মেয়েদের জীবন মানে কি একটা অদ্ভুত জীবন। রান্না করতে করতে কিন্তু অর্ধেকটা জীবন কেটে যায়। সারাদিনে অর্ধেকটা সময় কিন্তু আমরা রান্নাঘরে ব্যয় করি। কি আপুরা ঠিক বলছি? এই কষ্টটা কিন্তু ছেলেরা কখনোই বুঝতে পারবে না যে মেয়েরা রান্না করে কতটা সময় মানে ব্যয় করে বা কতটা কষ্ট করে তাদেরকে রান্না করে খাওয়ায়। তো যাই হোক, কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। আজকে কি কি রান্না করলাম, কি কি আয়োজন চলছে আমার বাসায় সবকিছু আপনার সাথে শেয়ার করবো। বাসায় যেহেতু গেস্ট আছে, হঠাৎ করে আপনাদের ভাই আর খালাতো বোন তার ফ্যামিলি নিয়ে আমার বাসায় চলে আসছে। আসলে আগে থেকে বলেনি, হঠাৎ করে আসছে। এর মাঝে মানে কি বলবো, আমিও বাসায় ছিলাম না, আমার বোনের বাসায় ছিলাম। হুট করে আমিও চলে আসলাম সকালবেলা, কারণ যেহেতু ওনারা রাতের বেলায় ফোন দিছে, বলতেছে যে মানে রাতের ট্রেনে রওনা হয়েছে, সকালবেলা বাসায় আসবে। তো যাই হোক, যেহেতু আমি আমার বোনের বাসায় ছিলাম, আমিও রাতটা থেকে সকালবেলায় চলে আসছি। ওনাদের আধা ঘন্টা আগে মানে আমি বাসায় আসছি। আসার পরে তো সকালবেলা নাস্তা রাস্তা বানাইছি, ওগুলো ভিডিও করা হয় না। এই তো দুপুরের জন্য আয়োজন করতেছিলাম। মানে হুট করে আমি আসলে কি রান্না করবো কি করবো একটু টেনশনও পড়ে গেছিলাম, যেহেতু হঠাৎ করেই আসছে, ফোন না দিয়ে আসছে। পরে যাই হোক, একটু পোলাও করলাম, একটু গরুর মাংস করলাম, সাথে একটু পটল ভাজি করলাম। পরে ভাবলাম যে যা করার রাতে আয়োজন করব। আপাতত এগুলো দিয়ে দুপুরে রান্নাটা শেষ করি। সকালবেলা তো নাস্তা রাস্তা করলাম, রুটি বানাইছি। মানে যেহেতু হুট করে একটা মেহমান আসলে কিন্তু সত্যি মানে একটা মানে কি বলবো, মানে কি রান্না করবো কি খাওয়াবো একটা টেনশনে পড়ে যাইতে হয়। আমি যাই, আপনারা যান কিনা জানি না, কিন্তু আমার কাছে অনেক টেনশন লাগতেছিল যে আমি আসলে তাদেরকে কীভাবে আপ্যায়ন করবো। যাই হোক, দুপুরটা তো এইভাবেই পার করলাম। গরুর মাংস করলাম, পোলাও করলাম, সাথে একটু পটল ভাজি করলাম। আর কিছু করার প্রয়োজন ছিল আসলে সময় ছিল না, যেহেতু আমিও বাসায় ছিলাম না, ওনারাও হুট করে। আগে থেকে কোনো গেস্ট আসলে একটা প্রস্তুতি থাকে, আর যেহেতু হুট করে আসছে আমি আসলে কোনো প্রস্তুতি নিতে পারছিলাম না। এই তো যাই হোক, রান্না করতেছিলাম। রান্না কালারটাও কিন্তু বেশ ভালোই হয়েছে। একটু তাড়াতাড়ি রান্না করতেছিলাম। আর ওই দিন একদমই গ্যাস কমে গেছিলো। অন্য সময় কিন্তু আমাদের বাসায় প্রচুর গ্যাস থাকে, গ্যাস কমে না। ওই দিন এতটাই গ্যাস কমে গেছিলো, রান্নার একটু চাপ ছিল, মানে এতটাই দৌড়াদৌড়ির উপরে রান্না করতেছিলাম। আর তখন পটলগুলোকে ভাজি করে নিব। আর পটল ভাজিটা আজকে পেঁয়াজ দিয়ে করবো না, এভাবে বড় বড় করে ভাজি করব। পটল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। সবাই হচ্ছে কম বেশি পটল খাবেন। পটল কিন্তু আমাদের শরীরে অনেক উপকার করে। আমি এর জন্য পটলটাকে একটু বেশি পছন্দ করি। পটল আসলে এইভাবে ভাজি করলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। আবার পেঁয়াজ দিলেও ভালো লাগে। কে কীভাবে ভাজি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো মাংসটাও প্রায় হয়ে আসছে। মাংস আলু দিছি, আলু না দিলেও মনে হয় যে রান্নাটাও সম্পূর্ণ থাকে। আলু দিয়ে রান্না করলাম। আর এই তো মুচমুচা করে পটল ভাজি হয়ে আসছে। মাংস রান্না হলো, পটল ভাজি হলো, পোলাও রান্না করার পালা। পোলাও চাল উঠায় নিচ্ছে, এখন এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরাই নিব। একদমই ঝরঝরে পোলাও রান্না করার জন্য কিন্তু অবশ্যই পোলাওয়ের চালটাকে অনেকক্ষণ ভাজবেন। আমি অনেকক্ষণ পোলাওয়ের চালটা ভাজি, এই জন্য খুব ঝরঝরে পোলাও হয়। আর সবসময় একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি ঝরঝরে হবে। আমি সবসময় গরম পানিটাই ব্যবহার করি, এই জন্য পোলাওটা একটু ঝরঝরে হয়। আর হচ্ছে চালের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে ফেলছিলাম, পাতিলটা আমার একটু ছোটো হয়েছিল। পরে যাই হোক, চাল ভাজার পরে আরেকটা পাতিলে দিলাম, মানে 2 পাতিলে রান্না করলাম। যেহেতু মানুষও বেশি ছিল, আমি মানে চালটাও আন্দাজ করতে পারতেছিলাম যে কতটুকু চাল দিব। পোলাওর পরিমাণটা একটু বেশি রান্না করে ফেলছিলাম। তো রান্নাবান্না শেষ করে তো খাওয়ার পালা, সবাই তো ওয়েট করতেছিল, যেহেতু মানে হুট করে মেহমান আসছে, হুট করে আমরাও আসছি, সব কিছু মিলিয়ে একদমই তাড়াহুড়ার একটা দিন পার করলাম, ব্যস্তময় একটা দিন। এতো পোলাওটাও হয়ে আসছে। অনেক বেশি তাড়াহুড়া করে রান্না করছি আজকে, মানে একদমই আয়োজন ছাড়া। মানে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছিলাম যে আসলে কি দিয়ে কাজ শুরু করবো বুঝতে পারতেছিলাম না। এই তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ করলাম। সালাদও কেটে নিলাম, শসা লেবু এগুলো দিয়ে আজকে দুপুরে খাবার শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।